সম্মানিত আজকের সাদারাশি ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত সংগঠনের পঞ্চম বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভার মাননীয় সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের বরাক উপত্যকার চিকিৎসা জগতের সর্বজন পরিচিত এবং সর্বজন বিদিত ব্যক্তিত্ব আমার পরম শ্রদ্ধেয় ডাক্তার মুস্তাফা আহমেদ চৌধুরী সাহেব, মঞ্চে উপস্থিত আসাম সরকারের বৃহৎ, আমি বলবো আমাদের এলাকার গৌরব, এলাকার সুসন্তান, আমাদের পূর্বতন সাদারাশি লক্ষ্মীবাজার জেলা পরিষদ এলাকার, আমিও সেই এলাকার হিসাবে আমি বলছি যে আমাদের এলাকার সুসন্তান জনাব বাস্তুকার রফিক আহমদ চৌধুরী সাহেব সহ উপস্থিত আমার শিক্ষাগুরু জনাব মাহবুব আহমদ সাহেব। আমি আজকের সভায় বলছি ওনার চাকরি জীবনের প্রথম ব্যাচ আমি, গতিকে আমি অত্যন্ত গৌরবান্বিত যে আমার স্যারের সামনে আমি আমার আজকের উপস্থাপক ডিক্লারেন্ট আমাকে ঘোষণা দিয়েছেন যে আমি দু একটি কথা তুলে ধরার জন্য। তো আমি অত্যন্ত খুশি, আমি অত্যন্ত গর্বিত হয়েছি যে আমার স্যারের সামনে আমি দু একটি কথা ধরতে সক্ষম হয়েছি। এবং তৎসঙ্গে উপস্থিত আমার সহপাঠী মৌলানা দিলওয়ার হোসেন সাহেব, আমার এবাদ ভাই, ইমাম কমিটির আমার অনুজ প্রতিম ভাই সহ উপস্থিত আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভ্রাতৃবৃন্দ এবং সমাজদরদী ভ্রাতৃবৃন্দ, আজকে কেন আমি বক্তৃতা দেওয়ার লাগি আইছি না, আমি সাদারাশি ডেভেলপমেন্ট সোসাইটির এক হিতাকাঙ্ক্ষী হিসাবে এখানে আমরার গুরুজন, আমরার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হলরে এখানে নিমন্ত্রণ করা হয়েছে। টান কাছ থাকিয়া কিছু মূল্যবান কথা অকল শুনমু এবং শুনিয়া টান এই কথাগুলারে পাতেও করিয়া আমরা ভবিষ্যৎ জীবন যাতে আমরা পরিচালনা করতে পারি সেইটুকু আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের সভাতে উপস্থিত হয়েছি। তথাপিও যেহেতু আমার শ্রদ্ধেয় আমার হাফিজ সাহেব আমাকে নির্দেশ করেছেন যে আপনাদের সামনে সামান্য কিছু কথা বলবো, তাই আমি দণ্ডায়মান হয়েছি। মহান স্রষ্টা যদি আমাকে সামান্য সময় তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে দু একটি কথা তুলে ধরে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করব। সুধীবৃন্দ, আমরা মানুষ, আমরা সামাজিক জীব। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। পৃথিবীতে অনেক সৃষ্টি রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ জাতি। আজকে মানুষের মধ্যে আমরা যদি দেখি কত হানাহানি, হিংসা, বিদ্বেষ, মারামারি, কত কিছু আজকে সমাজকে একদম অবক্ষয়ের দিকে নিয়ে চলে গেছে। আমরা আজকের দিনে এখন যদি এই রাস্তায় মহান স্রষ্টা আর কাছে দোয়া করি এরকম আমাদের সামনে কোনো ঘটনা হোক না, আজকে যদি এখানে কোনো ঘটনা হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এমনও পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে এখানে আমরা হয়তোবা আমরা বলতে পারি এখানে হিন্দুর অ্যাক্সিডেন্ট হয়েছে না মুসলিমের অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ধরনের পরিস্থিতি আমাদের মধ্যে বিরাজ করছে। আমরা এইটুকু পরিস্থিতিতে আমাদের সামাজিক অবস্থান এই পর্যায়ে চলে এসেছে যেখানে মানবতা কোথায়, এখানে আমরা জাতপাত ধর্ম নিয়ে আমরা বিচার বিবেচনাতে আমরা পড়ে গেছি। যখন আমরা কোনো স্কুলে যাই, শিক্ষকের কাছে ধর্ম বা ছাত্রের ধর্ম বা জাতের কোনো পরিচয় থাকে না, ডাক্তারের কাছে ধর্ম বা জাতের পরিচয় থাকে না। ঠিক তেমনিভাবে মানবতা যেখানে বিপন্ন হয় সেখানেও জাত ধর্মের কোনো প্রশ্ন থাকে না। কিন্তু আজকের দিনে সমাজ ব্যবস্থা এমনভাবে পৌঁছে গেছে যেখানে আজকে কোনো অ্যাক্সিডেন্ট হোক বা কোনো বড় ধরনের অঘটন ঘটুক, সেখানে প্রথমেই আজকে এমনকি আমি রাগ ডাক না করে বলছি, এমনকি সংবাদ মাধ্যমও এরকম করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে যে একজন খারাপ কাজ করেছে, কুকর্ম করেছে, প্রথমে আগে তার জাত ধর্ম নিয়ে আগে বিচার বিবেচনা করা হয়। আমরা সেখানে একটু চিন্তা করতে হবে, জাত ধর্ম ইত্যাদি হচ্ছে আলাদা বিষয়, এবং যে কুকর্ম করে তার
জাত বা ধর্ম হচ্ছে কুকর্মী বা মানে দুষ্ট চক্র, যে বা যাই কাজ করুক তার আলাদা একটি ধর্ম, তার কোনো ধর্ম নেই। সে নামে মুসলমান হতে পারে, নামে হিন্দু হতে পারে, নামে খ্রিস্টান হতে পারে। যাই হোক, আমি সেদিকে আর যাচ্ছি না। তো আজকে সাদারাশি ডেভেলপমেন্ট সোসাইটি, আজকে ইতিপূর্বে আমি শুনেছি আমাদের জনাব হাফিজ সাহেব ঘোষণা করেছেন যে আজকে ট্যালেন্ট সার্চ এক্সামও বোধহয় হয়েছে ইতিপূর্বে। সেই ট্যালেন্ট সার্চের মাধ্যমে আমাদের এলাকার ছাত্রছাত্রীরা যাতে বিভিন্ন তাদের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাগুলো যাতে প্রস্ফুটিত হয়, সেইগুলো বিকশিত হয়, সেই চেষ্টা আমাদের সাদারাশি ডেভেলপমেন্ট সোসাইটি করে যাচ্ছে। বা ইতিপূর্বেও দেখেছি অনেক গরিব ছাত্রছাত্রীদেরকেও পড়াশোনার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে এসেছে। আমরা যদি আজকে মানুষ সামাজিক জীব, আমরা সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা দেখি, আমি ইসলামিক পরিভাষায় যদি বলি যে আমাদের মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে উনি হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের মাধ্যমে তিনি আরব দেশের মধ্যে যাযাবর জাতির মধ্যে, বর্বর জাতির মধ্যে যে হিংসা, হানাহানি, মারামারি ইত্যাদি দেখা দিয়েছিল, তিনি সেই সংগঠনের মাধ্যমে সেইগুলো দূরীভূত করার চেষ্টা করেছিলেন। অনেকাংশে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সেই ক্ষমতা দিয়েছিলেন। সেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে উনি সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি সব কিছু দূরীভূত করতে পেরেছিলেন। তো আমি আশা করি আমাদের এই সাদারাশি ডেভেলপমেন্ট সোসাইটি হিলফুল ফুজুলের অনুকরণে যাতে আমাদের সমাজে, বিশেষ করে আজকে অতিশয় দুঃখের বিষয়, আমি একথা না বলে পারছি না, আজকে বড় বড় কারবারি যারা রয়েছেন, বিশেষ করে ড্রাগসের ক্ষেত্রে, ইয়াবার ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে বড় বড় কারবারি যারা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পাই, কিন্তু রাঘব বোয়ালরা ধরা পড়ে না। কিন্তু যারা বাহক তাকে রাস্তার মধ্যে, আজকে বেশিরভাগ আমি বলবো আমাদের সমাজের বলতে আমাদের ইসলাম ধর্মাবলম্বী অনেক মানুষ সেটা বহন করতে গিয়ে ধরা পড়ে। কিন্তু রাঘব বোয়ালরা অনেক সময় আমরা দেখি তারা ধরা পড়ে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার, বিলিয়ন বিলিয়ন টাকার পর্যন্ত ড্রাগস ধরা পড়ে, কিন্তু মেইন আসল মালিক যে, তাকে কখনো করায়ত্ত করা হয় না। যাদেরকে করায়ত্ত করা হয় তারাই হয়তো বা নিত্য আজকে সেটা বহন করে নিয়ে সে তার ঘরে চাল ডাল নেবে, এমন মানুষ ধরা পড়ে। এমন মানুষের সংখ্যা আমরা জেলে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো অনেকাংশে বেশি। তাই আমি আশা করি আমাদের বৃহত্তর এলাকায় যাতে এই সাদারাশি ডেভেলপমেন্ট সোসাইটি যাতে আমাদের সমাজ থেকে ড্রাগস কিভাবে মুক্ত করা যায়, ইয়াবায় যারা আসক্তি রয়েছে, ইয়াবা ট্যাবলেটে যাদের আসক্তি রয়েছে, তাদেরকে যাতে আমরা বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে সামাজিকভাবে কুণ্ঠাসা করে যাতে আমাদের সমাজ থেকে আমরা ড্রাগস মুক্ত সমাজ গঠন করতে পারি, এবং তাদেরকে যাতে আমরা ইসলামী শরীয়ত অনুযায়ী বা আমাদের দেশীয় কানুন অনুযায়ী যাতে তাদেরকে আমরা বুঝিয়ে সুঝিয়ে সমাজের সঠিক পথে আনতে পারি, এইটুকু আশা আকাঙ্ক্ষা রেখে এবং সাদারাশি ডেভেলপমেন্ট সোসাইটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ।